নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি একটা দারুণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষরা সন্তানের জন্ম দেয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। কি শুনে চমকে উঠলেন তো? বন্ধুরা, আপনারা যদি এই প্রাণীটির নাম জেনে থাকেন তাহলে চট করে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, একটি প্রাণীর ক্ষেত্রে গর্ভধারণ করে পুরুষ প্রজাতি। নারীর মতোই নির্দিষ্ট সময় ছানাপোনাগুলোকে পেটের মধ্যেও রাখে তারা। আমাদের সাধারণ অভিজ্ঞতা হলো সন্তান ধারণ, লালন পালন এইসব মায়েরাই করেন। দীর্ঘ সময় সন্তান পেটে ধারণ করা এবং নির্দিষ্ট সময়ের পর তীব্র প্রসব বেদনা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান মা। এরপর রক্ত জল করা পরিশ্রম দিয়ে সেই সন্তানকে লালন পালন ও নিরাপত্তা দিয়ে আগলেও রাখেন তিনি। এই কারণেই বিশ্বের সব সমাজেই মাকে নিয়ে এত মাহাত্ম্য গাথা। কিন্তু প্রকৃতিতে এটাই পরম ধারণা নয়। পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার ক্ষেত্রে গর্ভধারণ করে পুরুষ প্রজাতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। নারীর মতোই নির্দিষ্ট সময় ছানাপোনাগুলোকে পেটের মধ্যে রাখে, এরপর দীর্ঘ প্রসব বেদনা সহ্য করে সন্তানও জন্ম দেয় তারা। আবার বেশ কিছু পাখি প্রজাতিও আছে যাদের ক্ষেত্রে ডিমে তা দেওয়া এবং ছানার জন্য খাবার সংগ্রহ, নিরাপত্তার দায়িত্ব পালন করেও পুরুষেরা। তবে পুরুষ প্রজাতির গর্ভে সন্তান ধারণের ঘটনাটা বিরল। প্রাণী জগতে একটিমাত্র পরিবারেই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। সিগনাথিডি পরিবারের একটি মৎস্য গোষ্ঠীর মধ্যে পুরুষেরা গর্ভে সন্তান ধারণ করে। এরা মূলত সি হর্স এই জাতীয় মৎস্য, যেমন পাইপ ফিশ এবং সি ড্রাগন। এরা সবাই সামুদ্রিক প্রাণী। সারা বিশ্বেই সামুদ্রিক অঞ্চলে কম বেশি এইসব প্রাণী দেখা যায়। এদের শরীরের গঠনও অনন্য। এই গঠনের কারণেই শিশু ধারণ ও লালন পালনের দায়িত্ব নারীর কাছ থেকে পুরুষের কাছে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে প্রথমে স্ত্রী প্রাণীটি পুরুষ প্রাণীর পেটে ডিম স্থানান্তর করে। এর মধ্যে সি হর্সের পেটে বিশেষ থলি আছে যেখানে সি হর্সগুলি তাদের ডিম তাও দিতে পারে। ডিমগুলো নিষিক্ত হয় পুরুষদের দেহেই। নির্দিষ্ট সময় পর্যন্ত ডিমে তাও দেয় তারা। এই সময়টাতে ডিমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করে এবং ছানা ফুটে বের হওয়া পর্যন্ত জীবাণু থেকে রক্ষা করার সমস্ত ব্যবস্থাও নেয় পুরুষরা। সি হর্সের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া ও প্রসব পর্যন্ত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। প্রসবের দৃশ্যটা খুবই মজার। একটি সি হর্স একসঙ্গে 50 থেকে 1000টা ছানার জন্ম দেয়। এই প্রসব বেদনাটা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ছানাগুলো সমুদ্রের প্ল্যাঙ্কটনের সঙ্গে ভেসে বেড়ায়। এই সময় শিকারী প্রাণীর কবলে পড়ার ভয় থাকেও বেশি। দেখা যায় যে হাজারে মাত্র একটা সি হর্স ছানা বয়ঃপ্রাপ্তি পর্যন্ত পৌঁছাতে পারে। অপরদিকে পাইপ ফিশের ক্ষেত্রে পদ্ধতিটা একটু আলাদা। সি হর্সের মতোই এদের মুখ এবং তাদের শরীরটাও অনেকটাই ক্ষুদ্র। তবে সি হর্সের চাইতে এরা অনেকটাই লম্বা হয়। সি হর্সের মতোই স্ত্রী পাইপ ফিশ পুরুষদের জননথলিতে ডিম পাড়ে। এটি থাকে তাদের মাথার কাছে। থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং 2 সপ্তাহ পর্যন্ত ডিমে তা দেয় পুরুষ পাইপ ফিশ। এরপর বাচ্চা ফুটে বের হয়। পুরুষ পাইপ ফিশ তাদের জননথলিতে 5 থেকে 40টা ছানা ধারণ করতে পারে। পাইপ ফিশের ক্ষেত্রে একটি ব্যতিক্রম এবং মজার বৈশিষ্ট্য হলো যে এরা এক একটি বাচ্চার জন্য এক এক ধরনের যত্ন আত্তি নেয়। যেমন যে স্ত্রী পাইপ ফিশ থেকে ডিম এসেছে তাকে যদি পুরুষ পাইপ ফিশের পছন্দ না হয় তাহলে ছানাগুলোর খুব একটা যত্নও নেয় না পুরুষটি, বরং আকর্ষণীয় স্ত্রী ডিম ও বাচ্চার জন্য পুরুষ পাইপ ফিশটি বেশি পুষ্টি সরবরাহ করে ও যত্ন আত্মীয় নেয়। ছানা যদি সুস্থ সবল হয় তাহলে সেটির প্রতি তেমন একটা আর খেয়ালও দেয় না। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে পৃথিবীর বুকে এমনও কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে পুরুষরাই গর্ভধারণ করে এবং প্রসব বেদনাও সহ্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।